চালকের লাঠির আঘাতে ভ্যান চালকের মৃত্যুর অভিযোগ। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে রাজ্য সড়ক অবরোধ, এলাকায় উত্তেজনা। অভিযোগ, টোটো চালকের মারে ভ্যান চালকের মৃত্যু হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার ও তার কঠোর শাস্তির দাবিতে এবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। আজ সকাল থেকে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের ফুলবেড়িয়া মোড়ের কাছে অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। এই অবরোধকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সপ্তাহের প্রথম দিনে এই অবরোধের জেরে ব্যস্ততম ওই সড়কে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। গতকাল বাঁকুড়ার ফুলবেড়িয়া মোড়ের কাছে খুন হন পেশায় ভ্যান চালক দিলীপ বাউরি। অভিযোগ, স্থানীয় চাদুরিয়া গ্রামের বাসিন্দা পেশায় টোটো চালক অভিজিৎ ভুঁইয়ের সাথে রবিবার ভ্যানে যাত্রী তোলা নিয়ে বচসা বাঁধে দিলীপ বাউরির। বচসা চলাকালীন অভিজিৎ ভুঁই দিলীপ বাউরিকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় দিলীপ বাউরিকে প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেখানে গতকালই তার মৃত্যু হয়। এরপর থেকেই এলাকাবাসী অভিযুক্ত অভিজিৎ ভুঁইকে গ্রেফতার ও তার কঠোর শাস্তির দাবিতে সরব হয়। পাশাপাশি মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানানো হতে থাকে। আজ সেই দাবিকে সামনে রেখেই বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রায় 1 ঘন্টা ধরে অবরোধ চলার পর অবশেষে বড়জোড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ ওঠে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে অবরোধকারীরা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ঘটনাটা বলছে আমরা সব ঘরে আছি, এমনি টাইমে এই দুর্ঘটনা আমরা শুনছি, ঘরের থেকে সব দৌড়ে আসছি। তাহলে আমরা কি করে জানবো যে কিভাবে কি হয়ে গেল? তখন দেখছি ছেলেটার জন্য রক্তটা পড়েছিল, পুলিশরাই তখন তুলে নিয়ে গাড়িতে চাপাইছে। আমরা তারপর এর থেকে আর কিছু দেখতে পাইনি। শুনছি যে মারধর হয়েছে। হ্যাঁ, গাড়ি দিয়ে পেশেন্ট দিয়ে হয়েছে, ওই চাঁদুরের ছেলে। হ্যাঁ, ভাড়া দিয়ে ও বলছে আমার শ্বশুর ঘরের গ্রামের লোক, তাহলে হয়তো চেপে গেছে, সেখান থেকে গাড়িটা নামাবো কি করে? তা বলছে তোমাকে যখন দেখেছে, টাকাওয়ালাকে যখন দেখেছে, তাহলে তুমি 20 টাকা নাও, আমারই ঘরের লোক এগুলো দিয়ে যাচ্ছি, তো আমি ওধারে ভাড়াটা যাচ্ছে, তাই চেপে গেছে। এবার কুটুম মানুষ না পাচ্ছে নামাতে, না পাচ্ছে কিছু বলছে, সেই নিয়ে টাকাওয়ালা লেগে গেল মারামারি, লেগে গেল। তাহলে এবার টাকাওয়ালাকে একটু বলি, হয়তো ঠিক 10-20 টাকা দিচ্ছে, তুই লে, চাঁদুরের ফুলবাড়ি মোড় যাবো না। হ্যাঁ হ্যাঁ, করছে আর ছেলের চায়না ধান চালায়, চায়না ধান। এইখানে দিলীপ বাউরি বলে একটি লোক সেই মোটর ভ্যান চালাতো। সে চালানোর সময় ওদের রিলেটিভকে প্যাসেঞ্জার হিসেবে চাপিয়ে নিয়ে যাচ্ছিল। আচমকা এই গ্রামে কি ভুঁই যেন, চাঁদুরা গ্রামে অভিজিৎ ভুঁই বলে একটি ছেলে, ওর বাবার নাম কৃষ্ণপদ ভুঁই। উনি ভেবেছেন হয়তো আমার প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে, তার রিলেটিভকে নিয়ে যাচ্ছে। আচমকা আসবো, যাই তুই তারা এইভাবে বলে তাকে আচমকা অ্যাটাক করে এবং তার উপর তাকে মানে একটা বড় মোটা ডাল টানছিল ওরা, সেই টোটোর দিয়ে পিছন দিকে আঘাত করে এবং আঘাত হওয়ার পরেই সঙ্গে সঙ্গে সেখানে পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে আমরা আমাদের যে লোকজন ছিল তাকে সঙ্গে সঙ্গে বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটাল নিয়ে যায়। সেইখান থেকে ওনারা কি করেন যে ওরা আবার বাঁকুড়া রেফার করার পরে যে আবার বাঁকুড়া আবার বলে যে পিজি নিয়ে যাবে। সেই সময় পিজি নিয়ে যাওয়ার সমস্যা মানে ইয়ে ছিল না। বাঁকুড়ায় নিয়ে যাওয়ার পরে আইসিইউতে ভর্তি করার পরেও উনি আর বাঁচেন।